বন্ধুরা নমস্কার। বিষয় পরিচয়। বন্ধুরা, আমরা কিন্তু আমাদের নিজের পরিচয় আমরা নিজেরাই দিয়ে দিই আমাদের আচার এবং আচরণের মাধ্যমে। কয়েকটা উদাহরণ দিলে পরে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। একজন ভদ্রলোক ও ঠেলায় কয়েকটা খাদ্যদ্রব্য বিক্রি করছিল। তো আমি সেখানে কেনাকাটি করছি, এমন সময় হুশ করে একটা বাইক এসে ওই ঠেলার সামনে দাঁড়ালো। একটু ইয়ং ছেলে, একেবারে সেই বেশ দেখতে শুনতে খুব সুন্দর, দেখে মনে হয় খুব বড় ঘরে। তো ও এসেই সেই ভদ্রলোককে বলল, আমাকে একটু তাড়াতাড়ি দাও না, আমার খুব তাড়া আছে। তা আমি তখন বললাম যে এরকমভাবে একে দিয়ে দিন, তাড়া আছে বলছে, আমার তো 2-1টা আরও বেশি জিনিস নেব। তো সে তখন কিনলো কি না, একটা ঠেকুয়া 5 টাকার। এবারে ঠেকুয়াটা যখন নিল, সে একটা কাগজের ঠোঙাই কিন্তু দিয়েছে ঠেকুয়াটা ওই বিক্রেতা। সেটি নিয়ে বলল, আচ্ছা এটা আমি কি করে নিয়ে যাব, একটা ক্যারি ব্যাগ দাও না। সেই ভদ্রলোক একটা ক্যারি ব্যাগে দিলে এবং ও চলে যেতে তখন বললো, জানেন তো, এর কাছে আমি কোনো জিনিস বিক্রি করতে চাই না। 5 টাকার জিনিস নেবে, নিয়ে এসে, আমি তো দেখলেন আমি একটা কাগজের ঠোঙা দিলাম, তারপরেও একটা ক্যারি ব্যাগ দাও। দ্বিতীয় উদাহরণটি দিই। একটি সোনার দোকানে আমি গিয়েছি, ওই ধনতেরাস ওই উপলক্ষে নেমন্তন্ন করেছিল, তো আমি গিয়েছিলাম সেখানে। আমি দেখলাম একটি পরিবার, কর্তা গিন্নি তার 2টো বাচ্চা, 4 জনে মিলে সেই সোনার দোকানে ঢুকেছে। ঢুকে দেখলাম প্রথমেই জল দিল, সেই জল খেলো তারা, 4 জনকে 4টে বোতল দিল জলের, 1/2 লিটার। তারপরে কোল্ড ড্রিঙ্কস খেলো, কোল্ড ড্রিঙ্কসের পরে কফি খেলো। ওই 2টো বাচ্চা, ওরাও 2জনে কফি খেলো বাবা মার সঙ্গে। তারপরে সোনার জিনিস দেখানো, এটা সেটা করে করে আমি দেখলাম, আমি নিজে খুব বিরক্ত হয়ে গেছি। কত সোনার জিনিস এইভাবে নামাচ্ছে শোকেস থেকে আর ওদের দেখাচ্ছে। জানি না মানে কটা জিনিস নেবেন। চেহারা তো দেখে মনে হয় বেশ বড় ঘরে, হয়তো নেবেন, কিন্তু এত জিনিস, এত ওই শোরুমের মেয়েদের কীভাবে খাটাচ্ছে। যাই হোক, আমি এগুলো দেখছি, আমার নজরে পড়ছে, দেখছি কি আমার নজরেই পড়ে যাচ্ছে। দেখলাম কোনোটাই পছন্দ হলো না। তারপর কী করলো, বললো এরকম আপনাদের এখানে রূপোর জিনিস পাওয়া যায় না? তো বললো, হ্যাঁ ওই দিকের কাউন্টারটা। রূপোর ওখানটায় গিয়েও থালা বাসন কত কিছু দেখলো, কত কিছু দেখলো, সেসব দেখে তার পছন্দ হয় না। তারপর কী করলো, সেই বোধহয় 100-2 টাকার একটা ওই বাজু মতো রূপোর, বাচ্চাটার জন্য একটা বাজু কিনল। বাজু কেনার পরে বললো, এটাকে একটা বেশ ভালো বাক্সে দাও না, প্রেজেন্ট করবার মতো। আচ্ছা, একটা বাক্স নিল। নেওয়ার পরে বললো, একটা ভালো ব্যাগ পাওয়া যাবে না, এটা দেবো একজনকে উপহার। ভেলভেটের একটা ব্যাগও দিল। ব্যাগ দেওয়ার পরে বললো, আপনাদের নেই, ক্যালেন্ডার নেই কিছু, কোনো এই যে জিনিসপত্র কিনলাম তার কোনো উপহার আদি কিছু নেই? বললো, না স্যার, এরকমভাবে এখন তো উপহার এই মুহূর্তে দেওয়া যাচ্ছে না, তো খুবই দুঃখিত আমরা। তখন ঠিক আছে, আচ্ছা আর একবার একটু কফি খাওয়ালে হয় না? বসে পড়লো এবারে, 2টি বাচ্চার সঙ্গে 2জনেই তারপর আবার কফি খেলো। আর এমনই দুর্ভাগ্য, আর এইগুলো আমার চোখে পড়ছে, আর আমি যেখানে যাচ্ছি সেখানেই এরা। এই চলে গেল। তারপর বন্ধুরা, মানুষের কিন্তু চেহারা, ওই একটা বিশাল একটা গাড়ি নিয়ে এসে ভস করে দাঁড়ালো, সোনা দানা পরে ধূপধরস্ত পোশাক পরে এসে ঢুকলো, এগুলো মানুষের কিন্তু পরিচয় নয়। পরিচয় এগুলোর মধ্যে দিয়ে বেরায়।
ওই যে প্রথম যে ঠেলাওয়ালার কাছ থেকে ওই ছেলেটি জিনিসটি কিনছিল, আমি কিন্তু খুব জরিপ করে ফেলেছি। তারপর ওই যে ফ্যামিলিটা সোনার দোকানে ঢুকে ওইভাবে, এটা তো কেনাকাটি না, অত্যাচার করা, আর কিছু না। আমাদের সংস্কার না বেরিয়ে আসে আমাদের আচার ব্যবহারের মাধ্যমে। ওই বাইরে যতই পোশাক আশাক পরি, সোনা দানা দিয়ে নিজেকে ঢাকি না কেন, নিজের বিদ্যা বুদ্ধি, বংশ পরিচয়, আত্মমর্যাদা, এগুলো সব কিন্তু ফুটে বেরাবেই বলে, এটিকে কখনো চেপে রাখা যায় না। নমস্কার বন্ধুরা।